যখন মরল তখন ট্রেনিংয়ে আমার টানি নিয়ে মারি দিয়েছে। তো কাপড়ও নেই, খাড়ালো নেই, বুঝছা, খালি অঙ্গি পুঁটি দিয়েছে। আমি প্রথম বেঙ্গল রেজিমেন্টে ছিলাম, মুক্তিযুদ্ধ প্রথম বেঙ্গল রেজিমেন্টের সঙ্গে ইয়ে করি, আমরা যুদ্ধ করছি। সিলেটে আমরা কানাইঘাট এলাকা, ওটা মানে ৮ গ্রাম বলে আর কি, ৮ গ্রামে আমরা যুদ্ধ করি। ওখানে আমরা আমাদের মাহবুব নামে একটি ক্যাপ্টেন ছিল, প্লেন অ্যাটাকে উনি মারা যায়। যাওয়ার পরে আমাকে আবার ফিরে ওই জায়গাতেই আমাকে ওই প্লেন অ্যাটাক করে। প্লেন অ্যাটাক করার পরে আমাদের বহু লোকজন ওখানে মারা যায়, তার মধ্যে আমি আহত। আমার বাম পায়ের রানে প্লেনের শেল লাগে। ওখানে থাকার পরে আমাকে ওই ৮ গ্রাম এলাকা, ওখানে আমাদের পিছনে আর কি আমাদের একটা ইয়ে ছিল, ওই ক্যাম্প। পরে আমাকে ওই মুক্তিযুদ্ধের ওই গুলি লাগার পরে আমি তো মানে একদম পড়ে গেছি বাসার ছোপার নিচে, মানে ওখান থেকে আমাকে কয়েকজনে ধরে নিয়ে পরে নিয়ে গেল ইয়েতে, ওই ৮ গ্রামের ওই ক্যাম্পে নিয়ে যায়। ওখান থেকে আমাকে পরে ওই সিলেট জকিগঞ্জে আমাকে পাঠায়। ওখান থেকে আবার বলে ওটা শিলচর হসপিটালে আমাকে নিয়ে যাওয়ার পরে ওখানে হসপিটালে কয়েক ঘন্টা চিকিৎসার পরে তারপরে আমাকে গুয়াহাটি হসপিটালে ট্রান্সফার করে। ওখানে যা 4 মাস আমি ওই চিকিৎসা করার পর ওখান থেকে আমি 4 মাস পরে, দেশ স্বাধীনের 4 মাস পর আমি এখানে বাংলাদেশে বঙ্গবন্ধু যখন ঢাকায় আসলো 10 তারিখে, তার আগের দিনেই আমি ঢাকায় আসছি। ওই আমার ইয়েতে থুয়ে গেছে আর কি, ওই আগরতলা হ্যাঁ, ওটা বলে কুমিল্লা দাউদকান্দি ঘাট হ্যাঁ, আমার পরে ঢাকায় থুয়ে গেছে কচুক্ষেত ক্যান্টনমেন্টে। ওখানে থাকার পরে ওই যে মানে পরে আর আমার সাথী পাশে আমি ওখানে ওই কচুক্ষেত ক্যান্টনমেন্টেই মানে দেখি যে আমার সাথের যেগুলো আমরা যুদ্ধ করছি একসঙ্গে সবাই ওখানে ছিল। আমাদের মানে ব্যাটালিয়ানটাই, আমাদের যে ইউনিটটা ওখানে ছিল। আর্মিরা আগে যে ফুলচেস্টিক আছে সেটা ফাঁকা গুলি করছে, ভাঙাগুলো করিয়া ওরা মনে করছে ওরা মুক্তিভোট ঘিসছে, ইডিনি গুলি ছাড়া ওরা মনে মুক্তিভোট ঘিসছে। চারিখানা বেটা বুঝলা, ওটা হলো গাইনের দল। আর এটা হলো ফুলচেস্টি। 8টার থেকে বেলা 2টা পর্যন্ত গোলাগুলি হয়েছে হয় গাঁৱত। বাড়ি ঘরতে মোট পুড়ি দিয়েছে, কারো কিছু আর কি প্যান্ট নেই, আমার প্যান্ট আসলে গেঞ্জি আসলো। পরে আর্মিরা গুলি বাসা উবি দিয়ে 4খানা বেটার এক আর্মি আমাকে ডাকিয়ে বাবা আসতে আসো, গোলাগুলিটা আমরাই করলাম, তোমার মুক্তিভোট কোনো কারবার নেই। ওরা অনলাইন দিয়ে খবর দিয়ে শোনে যে আমার 2 দল, ওরা বিধে আমার নাম নেকি নিয়ে গেল, নিজে মাল দিছে। আসার সময় মিশিনে একটা গাড়ি তুলে দিয়েছি, তা বড়শোনা আসলো আনালো বাপ, তাহলে ওরা আগে যাচ্ছে আমি পাশে। তো আর্মিরা আমাকে ডাক দিল, বাবা আও গেলাম। 500 টাকা আমার হাত দিল, ডাল কিনিয়া খাওয়া যায়, বাড়ি ঘরে লোক আছে। মনে করো যখন মরল তখন ট্রেনিংয়ে আমার টানি নিয়ে মারি দিয়েছে। তো কাপড়ও নেই, খাড়ালো নেই, বুঝছা, খালি অঙ্গি পুঁটি দিয়েছি। বন্যা আসছিল তো, বন্যার সময় নিয়ে এসছি। 3 দিন পর নিয়ে আসি মাটি দিলাম, বন্য ভাষার জন্য থাকা যায় না, বুঝছা, নিয়ে আসি মাটি। 3 দিন পর এই যেমন ঘ্যান হলো, মনে হয় আতুর গলা মনে কত নিজে ছাড়িয়ে দিয়েছি এখানে। পরের দিন দেখো মানুষ হয়ে হাল্লা এই ভিতর, এই ঘ্যান শুনিয়ে বহু লোক আসছিল। আজ দেখি গেছে এই একদিন হলে এটা আর 5 বছর আগে হওয়ার কথা। আমরা যুদ্ধের সময় ছিলাম এইদিকে, এই কোদালকাটি, ভরিঙ্গামারি, রৌমারি, রাজীবপুর, ওইদিকে ছিলাম। হ্যাঁ, ওইদিকেই আমরা যুদ্ধ করছি। তারপরে এইদিকে এসেছিলাম গাইবান্ধার সামনে যে সুইচ গেট, কালাসোনা স্টোর, এইগুলো যুদ্ধ করছি।
গণকবর সম্বন্ধে ওরা তো আমরা তো তখন ছিলাম ওখানে যখন ওরা এরকম মারে আমি ছিলাম তখন রাজীবপুর। এটার সম্বন্ধে আমি দেখি আমার চোখে দেখি নেই গণকবর দিতে, কিন্তু শুনছি আর কি যে গণকবর হলো এই এর চালে বেশি কিছু জানি না আমি, দেখিও নেই। খুশি তো অবশ্যই হয়েছি, এটা 16 লক্ষ টাকা খরচ করিয়ে বাড়ি দিছে, তা আমরা খুশি হবো না কিটা খুশি হবে? খুশি হয়েছি, যা দিছে প্রধানমন্ত্রী যা করছে তা করিয়ে দিছে, এখন আমরা ভালোই আছি আর কি। এমন কিছু কথা নাই, মানে আমরা আমার যতদিন গোষ্ঠীবাসী আছে আমরা তার দেখি দেখবো, তার অবশ্য যা কিছু করার দরকার করবো। আমরা সকালে খাওয়া দাওয়া 7টা 8টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। এর মধ্যে শোনা গেল যে মুক্তিযোদ্ধা এসে আর্মি আসে। তা এরা সেই মনে করছে ফুলটি থেকে একদল, গাইবার থেকে একদল। গাইবার দল আগে এসে ফাঁকা গুলি করছে, ওরা ফির দেখছে যে ফাঁকা গুলি শিখতে মুক্তিযোদ্ধা আছে, তো এরা ফির ফাঁকা গুলি করছে করি ওরা পাউসি গেছে। আর দলে মানে ফির আগিয়ে এসে এই ব্যাগটি গেছে, আর এই লোকগুলো বাড়ি গেছে, আর বাড়ি ঘর দিয়ে পড়ে গেছে। আর কিছু সিনেমা খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া করে ওই গুলি করলো, ওই মানে ব্যবহার হচ্ছে আর আবার গুলি করছে। আমার এক ছেলে এক বেটাই নিয়েছিল খোকা, নিয়ে আসিল, এক মেয়েকে করলো যে খুব বাচ্চা আছে, তাই সরকারা মহিলা লোক দিয়েছে, দিয়ে যাওয়া হচ্ছে, আবার গুলি করছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।